mountains, yeah, the green around while we're losing all our. এটা ছিল আমার ইটালির তৃতীয় দিনের ভিডিও। আমরা রোম থেকে সরাসরি চলে গিয়েছিলাম সালের্নোতে। সালের্নোতে গিয়েছি শুধুমাত্র অ্যামালফি কোস্ট এবং পজিতানো দেখার জন্য, যেটা আসলে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস। রোম থেকে আমরা সকাল 9টার দিকে গাড়িতে উঠেছি আর আমরা সালের্নো পৌঁছে গেছি দুপুর 2টার দিকে। আমরা যখন অ্যাপার্টমেন্টে ঢুকলাম আমাদের দুজনের এত বেশি পছন্দ হয়েছিল, কারণ পুরো বাসাটা এত সুন্দর ইন্টেরিয়র করা ছিল, মনে হচ্ছিল একদম নিজের কোনো বাসায় ঢুকেছি। পুরো বাসাটা খুব সুন্দর, ওয়েল অর্গানাইজড ছিল, আমাদের মনটাই ভালো হয়ে গিয়েছে। আমাদের অ্যাপার্টমেন্ট নেওয়ার মেইন টার্গেট ছিল আমরা যেন নিজেরা রান্না করে খেতে পারি, কারণ অনেকটা দিন আমরা ইউরোপে ছিলাম, প্রতিটা দিন আসলে বাইরে খাওয়া সম্ভব না। আমরা যারা বাঙালি তাদের বাঙালি খাবার ছাড়া কোনো কিছু ভালো লাগে না। তো আমরা রান্না করার জন্য আসলে অ্যাপার্টমেন্ট বুক দিয়েছি। অ্যাপার্টমেন্ট নিলে সুবিধা হচ্ছে সেখানে কিচেন থেকে শুরু করে সব কিছু পাওয়া যায়। আমাদের এই ফুল অ্যাপার্টমেন্টের পার নাইট ভাড়া ছিল 10,000 করে। আমরা এখানে 3 রাত ছিলাম, তো আমাদের 3 রাতে পড়েছিল 30,000 টাকা। ইতালির রোম থেকে সালেনোর ভাড়া কম্পারেটিভলি কিছুটা হলেও কম, তাই যারা সালেনো আসতে চান তারা খুব সুন্দরভাবে একটা অ্যাপার্টমেন্ট নিতে পারেন। আর সেখানে কিন্তু চাইলে শেয়ার করে থাকা যাবে, কারণ এখানে 2টো বেডরুম ছিল, দুটোই হচ্ছে একদম বড় বড় মাস্টার বেড, তো চাইলে 2টো ফ্যামিলি শেয়ার করে থাকা যাবে। পুরো বাসাটায় এত সুন্দর ডে লাইট আসছিল, নিলয় বসে বসে টিভি দেখছে আর এদিকে চুলোতে রান্না হচ্ছে। পুরো ফ্রিজ খালি, ফ্রিজে এখনও কোনো কিছু রাখিনি, তেমন কোনো কিছু সেভাবে কেনাও হয়নি। তো যাই হোক, পুরো বাসাটায় ঢুকে আসলে এত বেশি স্বস্তির ফিল হচ্ছিল। আমরা খাওয়া দাওয়া করে একটু পরে বের হব। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি। আমাদের দুজনের কারোই হচ্ছে কোনো টায়ার্ডনেস কাজ করছিল না। আমি দ্রুত রেডি হয়ে বের হয়ে পড়েছি। আসলে রুমে বসে থেকে আমরা কোনোভাবে দিনটাকে ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। আমাদের কাছে মনে হয়েছে যত বেশি ঘুরতে পারবো ততই আমাদের জন্য লাভ। আর তখন সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে, আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও করে নিয়েছি। আমরা হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে এসে বসেছি। এখানে একজন বয়স্ক ভদ্রলোক মাছ ধরছিল, নিলয় সেটাই দেখছে। আর এখানে অসংখ্য বৃদ্ধ দম্পতি সুন্দর মতো হাঁটে, তাদেরকে দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। তো যখন সন্ধ্যা নেমে গেছে তখন আমরা চলে যাই আগে টিকিট কাটতে, কারণ কালকে না হলে আমরা টিকিট পাবো না। সালেনো থেকে আমালফি কোস্টের ভাড়া হচ্ছে 10 ইউরো করে এবং আপ ডাউন হচ্ছে 20 ইউরো। আমরা যেহেতু পজিতানো যাব, পজিতানোর ভাড়াটা একটু বেশি, 15 ইউরো করে এবং আসা যাওয়া 30 ইউরো। তো আমরা পজিতানোর টিকিটটা কেটে নিয়েছি। আমরা এখন সালেনো সিটির মধ্যে হাঁটছি। আমার কাছে এই সিটিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে চারদিকে মানুষজনের হ্যাপিনেস দেখে মন এমনিতেই ভালো হয়ে যাবে। তো আমরা হাঁটতে হাঁটতে আমাদের গলা শুকিয়ে যায়, আমি চলে গেলাম আইসক্রিম খেতে। ইতালির আইসক্রিম যে এত বেশি মজা, তো ইতালিতে আমি যে কয়দিন ছিলাম মোটামুটি প্রতিদিন আমার আইসক্রিম অনেকবার খাওয়া হয়েছে। আমি প্রচণ্ড আইসক্রিম পছন্দ করি। তো আমি একটা ফ্লেভার নিয়েছি, নিলয় অন্য একটা নিয়েছে। তো নিলয় সবসময় যেটা করে, আমি যে ফ্লেভারটা নিই সেটা একবার হলো টেস্ট করবে, সে কম্পেয়ার করে দেখবে কারটা বেশি ভালো হয়েছে। মজার ব্যাপার হলো সবসময় যেটা হয়, আমি যে ফ্লেভারটা নিই সেটাই তার ভালো লাগে বেশি, কারণ আমি সবসময় চকলেট ফ্লেভারটা নিয়ে থাকি। আর নিলয় মাঝে মাঝে যেটা করে, সে নতুন করে একটা ফ্লেভার নিতে যায়, আর অনেক সময় দেখা গেছে সেটা একটু ভালো পড়ে না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা শপিং মলে গেলাম, তেমন কিছুই ভালো লাগেনি। আবার বের হয়ে হাঁটা স্টার্ট করেছি। হাঁটতে হাঁটতে আমরা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। এক পর্যায়ে আমরা দুজন অনেক বেশি টায়ার্ড হয়ে যাই। তারপর নিলয় বলল, না চলো আর হাঁটা যাবে না, এবার বাসায় ব্যাক করতে হবে। পরে আমরা বাসায় চলে আসি, বাসা বলতে আমাদের অ্যাপার্টমেন্টে চলে আসি। আসার পর নিলয় একটু রেস্ট করছিল। আমি ততক্ষণে কালকে কি কি পরবো সেটা রেডি করছিলাম, কারণ কালকে আমাদের ফেরিটা ছাড়বে 8টার দিকে। আমরা 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে পড়বো। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা 7:30টা নাগাদ বাসা থেকে বের হয়ে পড়েছি। আমরা একদম পারফেক্ট টাইমে এসে পৌঁছে গেলাম। আসার পর দেখি সবাই আস্তে আস্তে শিপে ওঠার জন্য হেঁটে যাচ্ছিল, আমরা তাদের সাথে হাঁটা শুরু করেছি আর শিপে উঠে পড়লাম। আমরা শিপে খুব সুন্দর একটা জায়গাতে বসতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি আসলে মনে মনে চাচ্ছিলাম যেন দোতলায় বসতে পারি, আর ফাইনালি আমি দোতলাতেই সিটটা পেয়েছি। দোতলা থেকে প্রত্যেকটা ভিউ খুব সুন্দরভাবে আমি উপভোগ করতে পেরেছিলাম। ইতালির মানুষজন যে কি পরিমাণ ফ্রেন্ডলি এবং তারা যে কি মজা করতে ভালোবাসে, আপনারা ভিডিওতে অরিজিনাল সাউন্ডটাই আমি দিব, তাহলে বুঝতে পারবেন। যখন আমাদের শিপটা ছেড়ে দিয়েছে আমার মনে যে কি পরিমাণ আনন্দ লাগছিল, মানে এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওই সময় আমার অনুভূতিটা মনে হচ্ছিল একদম পানির মধ্যে ভেসেই যাচ্ছে। এত সুন্দর ওয়েদার, সাথে সমুদ্রের নীল জলের সাথে পাহাড়ের এই কম্বিনেশন, এর থেকে সুন্দর সত্যি আর কিছু হতে পারে না। সৃষ্টিকর্তা কত সুন্দর করে পৃথিবীটা তৈরি করেছে, এটা যত বেশি আমি দেশ ভ্রমণ করেছি তত আমার কাছে এটা উপলব্ধি হয়েছে।
পৃথিবীটা আসলে অনেক বেশি সুন্দর। এই যে প্রত্যেকটা সিনারি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো বিশ্বাস করুন ছবিতে কিছুই দেখা যাচ্ছে না, এটা বাস্তবে এর থেকে হাজার গুণ বেশি সুন্দর। এদিকে নিলয় হচ্ছে হাই দিচ্ছে। Amalfi, Positan. Amalfi. Ah, facile facile. 5 euro, 5 euro. Special price 5 euro. Amalfi, Positan. Oh, ma come Padre nostro che sei nei cieli, da mangiare in cocca di perisi. Sagginare, datemi una maga ci fa andare a stupanà. Tra la lucciolina e la fettina, sicuro lo porto pure a mangiare. Per la donna affascinante mangia cocca di bracciale. Per la donna attraente metti il cocco sotto a dentro. Per la donna con bikini mangia cocca a pezzettini. Per la donna tutta solo cocco bello da console. Se tua modello vuole cocco bello e le donne. এখানে ভিডিওতে যাকে দেখতে পেয়েছেন সে হচ্ছে একজন ব্যাগ বিক্রেতা। সে ব্যাগ বিক্রি করার জন্য শিপে উঠেছে, এটা তার বিজনেস। সে শিপে ওঠার পর ইতালিয়ান ভাষাতে সব ধরনের কথা বলছিল, আমরা দুজন কিছুই বুঝতে পারছিলাম না। শিপে যারা ছিল বাদবাকি সবাই ইটালিয়ান ছিল, সবাই ভীষণ মজা করছে ওই লোকটার সাথে। লোকটা বলল যে সবাইকে একটা হাই তোলার জন্য। Video del mese fa dove è vero? Lella vai di là perché non le prendi in avanti. Ma che bello, guarda che spettacolo. এই ব্যাগ বিক্রেতা লোকটা অনেক বেশি মজার ছিল। সে আমাদের সবার সাথে সেলফি তুলেছে, সবাইকে একদম মাতিয়ে রেখেছিল কিছুটা সময়ের জন্য। এরপর আমরা আবার ভিউটা উপভোগ করা শুরু করেছি। আসলে ইতালির মানুষ যে কী পরিমাণ মজা করতে পারে সেটা আমি শিপ ভ্রমণে এসে বুঝতে পারছি। আমার ভীষণ ভালো লাগছিল। আমি যে কোনো সময় শিপ ভ্রমণ করতে গেলে আমি ভীষণ ভয় পাই, কারণ হচ্ছে আমি সুইমিং পারি না, নিলয়ও পারে না। আমরা এখন আছি টাইরেনিয়ান সাগরের উপর, যেটা অনেক বেশি গভীর। এই বিশাল সাগরের মধ্যে থেকে আমার একটু ভয় কাজ করছিল না, কারণ শিপটা এত স্মুথলি যাচ্ছিল। আমি যে প্রত্যেকটা ভিডিও করছি আমার হাত একটু কাঁপছে না। সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল এবং আমার কাছে শিপ জার্নিটা এত ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছে শিপ জার্নিটা আরও 4-5 ঘন্টা যদি বেশি হতো আমার কাছে আরও ভালো লাগতো। তো আমাদের বেসিকলি হচ্ছে পজিতানো পৌঁছাইতে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লাগবে। পুরোটা সময় ধরে আমি যতটুকু সৌন্দর্য দুচোখ ভরে দেখেছি, আমি বেশিরভাগ কিছুই ক্যামেরাতে ভিডিও করে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই সুন্দর ভিউগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছেও দেখতে খুব ভালো লাগবে। এখন আপনারা ভিডিওতে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এরা দুজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তারা এখন ঘুরতে যাচ্ছে। উনি অনেক বেশি ফ্রেন্ডলি ছিল এবং নিলয়ের সাথে তার এত ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে, সে তার সাথে ছবি তুলেছে এবং উনি অনেক বেশি ফানি ক্যারেক্টার ছিল। তিনি বিভিন্ন অ্যাঙ্গেলে সবাইকে মজা দেওয়ার চেষ্টা করছে। এই লোকটা এত বেশি ফ্রেন্ডলি ছিল যে পুরো জার্নিটা উনি সবাইকে মাতিয়ে রেখেছে। একটার পর একটা উনি ফানি কথা বলছিল, ফানি এক্সপ্রেশন দিচ্ছিল। নিল এদিকে যা ইনফরমেশান জানার, ওখানে একটা লোক ভালো ইংলিশ বলতে পারে, তার থেকে সব ধরনের ইনফরমেশান নিচ্ছিল। তো একদম সকালবেলা নিলয়ের একটু ঠান্ডা লাগছিল। আমি ওকে বললাম যে সবাই তো সোয়েটার ছাড়াই আছে, তোমার এত ঠান্ডা লাগছে কেন, তুমি এবার সোয়েটারটা খুলে ফেলো। তো তার আবার শীত খুব বেশি, সে সোয়েটার কোনোভাবেই খুলছিল না। তারপর আমরা আবার সেই ভিউ দেখতে বসে গিয়েছি। আমরা একবার এক একটা জায়গা থেকে দেখছি, কখনো সামনে বসে কখনো পিছনে বসে। আমি যখন নিলয়ের ফটো তোলা স্টার্ট করেছি তখন অনেকে আসছে একের পর এক ছবি তোলার জন্য। বিদেশের প্রত্যেকটা মানুষ এত সুন্দর ম্যানার্স জানে যে তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমি যখনই কোনো স্পটে ছবি তুলতে গিয়েছি বা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলতে গিয়েছি, ছবি তোলার সময় কেউ সামনে দিয়ে হেঁটে যায় না। যখন দেখে কেউ ছবি তুলছে তারা ওয়েট করে ছবিটা তোলা হওয়া পর্যন্ত। তো এই ম্যানার্সগুলো আসলে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এবং আমি অনেক সময় দেখেছি আমরা যখন কাপল ছবি তুলতে পারছিলাম না বা আমরা হয়তো স্ট্যান্ড বের করিনি, অনেকে নিজের থেকে এসে বলছিল তোমরা দাঁড়াও, তোমাদেরকে আমি ছবি তুলে দিচ্ছি। এবং তারা এত সুন্দর করে ছবি তুলে দেয়। এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছে নিলয়কে নাকি তার ছেলের মতো লাগে। তো তিনি বললো যে তুমি একদম আমার ছেলের মতো দেখতে, তোমার সাথে আমি একটা ছবি তুলবো। তো আমি তার ছবি ভিডিও দুটাই করে দিয়েছি। আর এতক্ষণে আমরা পজিতানো অলমোস্ট পৌঁছে গেছি। একটু পরে হচ্ছে আমাদের শিপটা এখানে থামবে আর আমরা শিপ থেকে নেমে পড়বো। মূলত এখানেই আমাদের একটা বড় ভুল হয়ে গিয়েছে, যেটা আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ আজকের ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, বিদায় নিচ্ছি, টাটা।